দর্শক বন্ধুরা, আজ 24শে আগস্ট সোমবার, 5 দিন পর আপনাদের সামনে ফিরলাম। না, কোথাও বেড়াতে যাইনি। এই কটা দিন আমি একটা কাজে ডুবেছিলাম। আপনাদের জন্য আরও গভীর বিশ্লেষণ, আরও তাজা খবর, আরও তাড়াতাড়ি আনার একটা ব্যবস্থা বানাচ্ছিলাম। সেই কাজ আপাতত শেষ। আজ থেকে প্রতিদিন 3 থেকে 6টা ভিডিও আসবে, কথা দিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 3টে বড় খবর। এক, আমেরিকার সংসদের স্পিকার মুখ খুলেছেন, বলেছেন ইরান যুদ্ধ ঢুকছে নতুন পর্বে, আর এবার সঙ্গে নামবে আমেরিকার বন্ধু দেশরাও। 2, হরমুজ প্রণালীতে ইরান জারি করেছে নতুন ফরমান, নিয়ম ভাঙলে জরিমানা, জাহাজ জব্দ, এমনকি চিরকালের আটক। 3, আজ রাতেই আসছে আমেরিকার নতুন স্যাংশনের তালিকা, আর তার আগেই ইরান বলে দিয়েছে প্রতিবেশীরা ওই যুদ্ধে নামলে এক ফোঁটা তেলও উপসাগর ছেড়ে বেরোবে না। 3টে খবর আলাদা দেখাচ্ছে, কিন্তু একটা সুতো এই 3টেকেই বেঁধে রেখেছে, সেটা শেষে খুলব। তাহলে শুরু করি। প্রথম খবর, জনসনের ঘোষণা। আমেরিকা কি সত্যি আর একটা যুদ্ধের দরজা খুলছে? প্রশ্নটা উঠছে একটা ইন্টারভিউ থেকে। গতকাল ফক্স নিউজকে ইন্টারভিউ দিয়েছেন মাইক জনসন, আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার, মানে সোজা কথায় আমেরিকার সংসদের নিচের কক্ষের প্রধান, ট্রাম্পের পরে দেশের অন্যতম বড় চেয়ার। সেই চেয়ারে বসা মানুষটা বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব তাড়াতাড়ি ঢুকছে এক নতুন পর্বে, আর এই পর্বে আমেরিকা একা নয়, সঙ্গে নামবে আমেরিকার বন্ধু দেশরাও। জনসন আরও বলেছেন ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্র থেকে আটকে দিয়েছেন। গোটা দুনিয়া জানে আমরা সাপের মাথা কেটে ফেলেছি, কিন্তু আলোচনার টেবিলে ইরানিদের বিশ্বাস করা যায় না। এতগুলো বড় দাবি একসঙ্গে শুনলে একটা তথ্য মনে রাখা দরকার। আল জাজিরা মনে করিয়ে দিয়েছে ট্রাম্পের নিজের গোয়েন্দা প্রধানই আগে বলেছিলেন ইরান পরমাণু বোমা বানাচ্ছে, এর প্রমাণ নেই। হামলার পরে জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানও একই কথা বলেছিলেন। মানে দাঁড়ালো, যে বোমা থামানোর কৃতিত্ব জনসন দাবি করছেন সেই বোমার প্রমাণটাই কেউ দেখাতে পারেনি। তাহলে প্রশ্ন, বন্ধু দেশ মানে কারা? আরব দেশগুলো, নাকি ন্যাটোর ফ্রান্স, জার্মানি, ব্রিটেন? জনসন একটা নামও বলেননি, তবে একটা আভাস বাজারে আছে। রয়টার্স আগেই জানিয়েছে ফ্রান্স আর ব্রিটেন মিলে হরমুজ পাহারার একটা জোট গড়ছে, প্রায় 1 ডজন দেশ নিয়ে। মজার কথা, জোটটা ন্যাটোর কাঠামোর বাইরে। ন্যাটোর মুখপাত্র নিজেই বলেছেন এটা ন্যাটোর মিশন নয়, মানে বন্ধুরা আসছে কিন্তু নিজের পতাকা কেউ লাগাতে চাইছে না। ইরান অবশ্য জবাব দিয়ে রেখেছে, সেটা একটু পরেই বিস্তারিত বলবো এই ভিডিওতেই। দর্শক বন্ধুরা, এবার আমার বিশ্লেষণটা বলি। ওই একই ইন্টারভিউতে জনসন নিজেই স্বীকার করেছেন যে 3রা নভেম্বর আমেরিকার মিড টার্ম ভোট, আর এই ভোটের আগে যুদ্ধটা মিটিয়ে ফেলতে পারলে ভালো হয়। আল জাজিরা লিখছে জরিপের পর জরিপ বলছে রিপাবলিকান ভোটাররাও এই যুদ্ধ শেষ চান, মানে যুদ্ধটা এখন ভোটের বোঝা। তাই প্রশ্নটা ঘুরছে ওয়াশিংটনের দিকেই। জনগণ যুদ্ধ শেষ চাইছে, আর স্পিকার শোনাচ্ছেন নতুন পর্বের গল্প। এটা কি সত্যি নতুন অভিযানের ছক, নাকি ভোটের আগে জোর দেখানোর চেষ্টা? সময় বলবে। এগিয়ে যাই। পরের খবরটা হরমুজের। যে প্রণালী নিয়ে এত যুদ্ধ, সেখানে ইরান এবার হাতে তুলেছে নতুন অস্ত্র। না, বন্দুক নয়, আইনের খাতা। গতকাল ইরানের পার্সিয়ান গালফ স্টেট অথরিটি নতুন ফরমান জারি করেছে। তাতে বলা হয়েছে ইরানের নিয়ম, যে জাহাজ ভাঙবে তার ভবিষ্যতের যাতায়াত বন্ধ, ভারী জরিমানা হবে, জাহাজ জব্দ হতে পারে, এমনকি চিরকালের জন্য আটকেও রাখা যাবে। আর কথাটা শুধু মুখের হুমকি নয়, অথরিটির ওয়েবসাইটে ঝুলছে একটা কালো তালিকা। নিউজ উইক লিখছে তালিকায় এখন 46টা জাহাজ, 17টা দেশের পতাকা রয়েছে। শিপিং কোম্পানিদের বলা হয়েছে জাহাজ ভাড়া নেওয়ার আগে তালিকাটা মিলিয়ে নিন, আর তালিকার জাহাজকে কেউ সাহায্য করলে, মাঝ সমুদ্রে তেল সরানো, যে কোনো লেনদেন, তার নামও তালিকায় উঠবে। এখানেই শেষ নয়, গতকালই ইরানের সংসদের নিরাপত্তা কমিটি একটা খসড়া আইনে সায় দিয়েছে। অনুমতি পাওয়া জাহাজকে হরমুজ পারাপারে ইরানকে সার্ভিস ফি দিতে হবে। আর হরমুজের ছবিটা এখন কি, সংখ্যাটাও শুনে রাখুন। ব্রিটিশ নৌবাহিনীর সংস্থা ইউকে এমটিওর হিসাব,
হরমুজের জাহাজ চলাচল যুদ্ধের আগের চেয়ে প্রায় 90 ভাগ কম। এদিকে ট্রাম্প ম্যাপে লিখে রেখেছেন হরমুজ আমেরিকার এলাকা, আর ইরান লিখছে আইন, ছাপছে তালিকা, বসাচ্ছে ফি। মানে দাঁড়ালো একজনের দাবি টুইটে আর একজনের দাবি কাগজে কলমে। আমি যা বুঝছি দখল আসলে কার মাপার একটা সহজ কাঁটা আছে, কে কার দরজায় কড়া নাড়ছে।